হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত ও ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি। এখন সকাল 6:30 বাজে। 6:30 থেকে তোমাদের সাথে নিয়ে আজকের এই ভিডিওটা স্টার্ট করছি। সকালবেলা ঘুম থেকে উঠে দরজা খুলে আগেই এখানে এই পৈটেটা ধুয়ে দিচ্ছি, বাসি পৈটে ওইটা ধুয়ে দিচ্ছি। আর এই রাস্তাটা সর্বসময় আমার যাই ধুয়ে দেয়, কিন্তু সে এখন ঘুরতে বেড়াতে গেছে, তো ওই জন্য আমি ধুয়ে দিচ্ছি। আর টাইমের জল এসেছে, টাইমের জল নিয়েই কাজ করছি। তো এখানে আমি জল ভরে নিয়েছি, এখানে একটু কাপড় কাচবো আর সব জলগুলোকেও ভর্তি করে নিচ্ছি। জলগুলো আর বন্ধ আর করিনি, ওইদিকে ড্রামে জল ভর্তি হচ্ছে, তারপর টেনে টেনে ঠেলা গাড়ির মতো ঠেলতে ঠেলতে ওইদিকে নিয়ে যাব। পাইপ আছে, কিন্তু পাইপটা আজকে লাগাইনি, তো ওই জন্যে পাইপ লাগাবো, পাইপ পরে লাগাবো, যখন স্নান টান করা হবে তখন পাইপ লাগিয়ে নেব। এখন এরকম জল পুরো ডাইরেক্টই ভরে নিচ্ছি। আর এখানে জামা কাপড়গুলো অনেক জামা কাপড় কাচা অনেক পড়েছে, অনেক কাচতে হবে, তো এই জন্য গরম জলে আমি জামা কাপড়গুলোকে সব মেখে দিচ্ছি। আর ওইদিকে জলও ভর্তি হচ্ছে। এখনও জামা কাপড় আছে, দাঁড়াও আর একটু সার্ফে দিই আর একটু গরম জলও দিয়ে দিই। গরম জল বলতে টাইমের জলই ভর্তি হচ্ছে, সেখান থেকেই জল নিয়ে ওই বালতিতে দিয়ে দিচ্ছি। তো পুরো একেবারে এক বালতি কাঁচা, তো সমস্ত ভালো করে মেখে গুছিয়ে নিচ্ছি। আসলে আমার প্রতিদিনই কাচা হয়, তো রেগুলার কাচা তো অল্প একটু গরম জল দিলেই হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আর এমনি গরম জল করিনি, টাইমের যে জলটা আসে সেই জলটা অনেকটাই গরম, তো ওই জন্য ওই জলটা দিয়েই জামা কাপড়গুলো মেখে দিচ্ছি। তো জল সার্ফে দেওয়া হয়ে গেছে, তারপর দেখছি যে ড্রামটা ভর্তি হয়ে যাচ্ছে। তো আর এই বোতলগুলো কিসের বলো তো, সেই বলেছিলাম না যে ঠাকুরের বাসন ধোবো, তো ঠাকুরের বাসন টাসন ধুই, ঠাকুরের যে জল দিই সেই জলগুলো তোমার এই বোতলে করে জলগুলো সব ভরে রাখি। যেহেতু বুঝতেই পারছো ওপর নিচু করে জল সমস্ত তুলে নিয়ে যাওয়া অতটাও সম্ভব নয়, তো ওই জন্য একচোটে সমস্ত বোতলগুলোই জল এরকম 10-12খানা বোতল আছে, যেই বোতলগুলো 3-4টে করে ফাঁকা হয়ে যায়, জলগুলো আমি ভরে রেখে দিই এরকম করে, তাহলে অনেকটাই সুবিধে হয়। তো ওই জন্য এরকম করে জলগুলো ভরে রেখে দিচ্ছি। আমার উপরে কিন্তু এখনও জল আছে, কিন্তু তাও এই জলটা আমি ভরে রেখে দিলাম। কখন আবার জল আসবে না, টাইমের জল তো কখন আবার আসবে না, আবার সেই বাইরে থেকে জল এনে করতে হবে, ওই জন্য জল থাকতে থাকতেই আমি সমস্ত বোতলগুলো সব ভরে রেখে দিলাম। আর এইখানে একটা ড্রাম ভর্তি হয়ে গেছে, সেটাকে সরিয়ে রেখে বালতি দিয়েছিলাম, বালতিটাও ভর্তি হয়ে গেছে। আর তারপরে ওই ড্রামটাও বসিয়ে দিয়েছি, দিয়ে কাঁচার বালতিটা ঠেলতে ঠেলতে, অতটা তো চাগাতে পারি না, তো ঠেলতে ঠেলতে আমি নিয়ে চলে এসেছি বাথরুমে রেখে দিয়েছি। আর এইদিকে আমি মেয়ে পড়তে যাবে, তো ওকে আমি 1 গ্লাস ছাতু গুলে দিলাম, ওকে আমি নুন চিনি ছাড়াই ছাতু গুলে দিই, আর ও সেটা সোনামুখ করে খেয়েও নেয়। তো এইখানে ও তো টিউশন পড়তে চলে গেছে, ওর বাবা দিতে চলে গেছে, তো এইখানে আমি ততক্ষণে সেই ফাঁকে আমি বিছনাটাও গুছিয়ে নিচ্ছি। আসলে কি বলো তো, কেউ থাকলে না ঠিকঠাক কাজটা ঠিক হয় না, কেননা সেই এই পাশ ওই পাশ ঘোরাঘুরি করবে, তো কাজটা ঠিকঠাক হয়ে ওঠে না। তো ওই জন্যে যখন কেউ না থাকে নিরিবিলিতে কাজ করতে খুব ভালো লাগে, আর কাজটা খুব পরিষ্কারও হয়। আর সমস্ত কম্বলগুলোকে গুছিয়ে নিয়েছি, নিয়ে বালিশগুলোকেও গুছিয়ে নিয়ে, আর এখানে বিছানার চাদরটাকেও ভালো করে ঝেড়ে নিচ্ছি। আসলে আমি ওপরে রান্না বসাবো, তো ওই জন্যই এতটা তাড়াহুড়ো করছি। জানলাগুলোও খুলে দিচ্ছি, আর ওই দেখতে পাচ্ছ পর্দাগুলো এলোমেলো হয়ে আছে, ওগুলো ভাবছো যে আমি কেন ঝাড়লাম না বা কেন গুছালাম না, ওইটা আমি ভালো করে গুছোবো, জানো তো, তো ওই জন্যে ওইগুলোই এখন আর হাত দিইনি। আর এমনি ঘরের কাজকর্ম করে বেরিয়ে এসেছি। আর এখানে আমি চাল নিয়ে নিচ্ছি ভাত বসাবো বলে, তো বর্ষাতেই আমি চালগুলো রেখেছি আর ঢালা হয়নি, তো এইদিকে চালটা ধুয়ে চালটা ভিজোতে দিয়ে এসেছি। আর এইদিকে আমি বাঁধাকপি কুটছি, বাঁধাকপির তরকারি করবো, কড়াইশুঁটি আর আলুগুলো বড় বড় দিলে না আমার বাঁধাকপির মধ্যে খেতে খুব ভালো লাগে।
তো বাঁধাকপির আলুগুলোকে একটু বড় বড় কুটছি, আর এখানে কড়াইশুঁটিও ছাড়িয়ে নিয়েছি, এখানে আলুগুলোও ছাড়িয়ে নিচ্ছি, আর টমেটো দেব, আর বাঁধাকপি কুটছি। আর বাঁধাকপিটা না অনেক দিন হয়ে গেল, আমি 1 সপ্তাহ আগে নিয়ে এসেছিলাম, অনেক দিনই হয়ে গেল। তো কুটবো মানে রান্নাটা করব করে আর হয়ে ওঠে না। আর বাঁধাকপি কাটতে গেলে নিচই পড়বে না শাক পাতা, সেটা তো হতেই পারে না। তো এই জন্য বাঁধাকপি কোটার সময় একটা নিচয় এরকম প্লাস্টিক পেতে নিয়েছি, আর চুবড়িটাকে এরকমভাবে রেখেছি। দু একটা পড়লেও মেঝেতে পড়বে না, প্লাস্টিকে পড়বে। প্লাস্টিক থেকে নিয়ে নিলে কোনো ময়লাও লাগবে না, বেশ সুবিধে হয়। আমি তো এইরকমভাবেই কাজ করি। আসলে কী বলো তো, সকাল থেকে না আমরা যদি রুটিন মেপে আর প্ল্যান ওয়াইজ কাজ করি, তাহলে দেখবে হাতে অনেকটাই সময় হয়, আর কাজগুলো অনেক তাড়াতাড়িও হয়ে যায়, আর সুন্দরভাবে গুছোনোও হয়। তো ওই জন্য রুটিন মেপে মেপে যেটা যা করার পুরো এরপর এটা করতে হবে, এরপর এটা করতে হবে, এই পজিশানে সমস্ত কিছু শিডিউল করে করে কাজগুলো করি বলেই হয়তো সমস্ত কাজ একা হাতে করতেও পারি, আর কোনো কষ্টও হয় না। তো এইদিকে আমি বাঁধাকপিগুলো সব কোটা হয়ে গেছে, যে আনাজগুলো মানে অবশিষ্ট যেগুলো ফেলার আছে সেগুলো ওই প্লাস্টিকে ভরে নিয়ে চলে এসেছি। এসে আজকে এই হাঁড়িটা বসিয়েছি, স্টিলের হাঁড়িটা আছে, ওর ভেতরে আমি তেলের প্যাকেট রেখেছি, তো সেটা তো বার করা হয়নি, তো ওই জন্যে এই হাঁড়িটাই বসিয়ে দিয়েছি। আর মায়ের আর আমার জন্য 2 কাপ চা, চিনি ছাড়া চা করে নিয়েছি, নিয়ে আর এইদিকে বাঁধাকপিগুলো বললাম না যে অনেক দিনকার 1 সপ্তাহ হয়ে গেল, তো ওই জন্যে ওই বাঁধাকপিগুলো একটু প্রেশার কুকারে 2টো সিটি নিয়ে নেব, তাহলে অনেকটা নরমও হয়ে যাবে। আর সকালবেলা এত তাড়াহুড়ো থাকে, তো ওই জন্যে একটু তাড়াহুড়োর মধ্যে এই সব বুদ্ধি খাটিয়েই কাজ করতে হয়। এদিকে ভাতের জলটাও ফুটে গেছে, চাল দিয়ে দিয়েছি, আর ভাতের জলটা যেহেতু গরম আছে, তো সেহেতু মাছের মধ্যে এই জল একটু মানে 3-4 হাতা দিয়ে দিলাম, যাতে যেটুকু বরফ আছে সেটুকু বরফও ছেড়ে যায়। আর এইদিকে মাছ থেকে বরফ ছেড়ে যাওয়ার পরেই মাছে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়ে তেলটাকে গরম করে নিয়ে, আর এখানে মাছ ভাজা সব ভালো করে বেশ করে মানে কড়কড়ে করে মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আর এইদিকে আমার ভাতও রেডি হয়ে গেছে। তো 1 হাঁড়ি আসলে হাঁড়িটা এতটাই বড় যে ভাতটা একেবারে নিচই তলানিতে দেখা যাচ্ছে না। তো ওইদিকে মাছের ঝালটা বসিয়ে দিয়েছি, আর মাছ ভাজা হয়ে যাওয়ার পর আর এইদিকে আমি বাঁধাকপিটাও বসিয়েছি। বাঁধাকপির আলুগুলোকে দিয়ে একটু চাপা দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এখনকার নতুন আলু তো একটু চাপা দিলেই মানে ভালো মতো সিদ্ধ হয়ে যায়। এখনকার আলুগুলো আর কুকারে দিতে লাগে না। তো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। তারপরে মাছের মুড়োটা দিয়ে বাঁধাকপির তরকারি করব। তো মাছের মুড়োটা ভেজে রেখেছিলাম, তো সেটাই ওই আলুর মধ্যে দিয়ে একটু ভালো করে মুড়োটাকে ঘেঁটে দিয়েছি, দিয়ে রেগুলার যে মশলাগুলো লাগে সেই মশলাগুলোকেও দিয়ে নিয়েছি। আর কড়াইশুঁটিগুলো আলুর সঙ্গেই ভেজে নিয়েছি, জানো তো, না হলে না এত শক্ত হয়ে থাকে। আর বাঁধাকপিটাকে দেখো সেদ্ধ করে রেখেছিলাম, ওই জন্য কত তাড়াতাড়ি হয়ে গেল। তো এখানে বাঁধাকপিটা তো আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, বাঁধাকপিটাকে নামিয়ে নিচ্ছি। আর বাঁধাকপিটা না খুব সুন্দর টেস্ট হয়েছে, আর এত সুন্দর গন্ধও বেরোচ্ছে। আর মাছের মুড়ো যায় মানে যে তরকারিতেই দেবে সেই তরকারি খুব সুন্দর স্বাদ হয়। তো চলো এক ঝলক দেখিয়ে দিই আমি তো কী রান্না করলাম। এখানে বাঁধাকপি, আর এখানে মাছ ভাজা রেখেছি, আর এখানে মাছের ঝাল, আর নিচে গরম গরম ভাত। তো এই হলো আজকের আমাদের রান্না, এই দিয়েই আমাদের দুপুরটায় খেতে হবে। আর এখানে রান্না হয়ে যাওয়ার পর গ্যাস একেবারে মুছে নিচ্ছি। সার্ফের জল একেবারে সকালবেলা যখন রান্না করতে বসছি তখনই সার্ফের জল একটা বালতি করে নিয়ে চলে এসেছি। তো সেখান থেকেই রান্না হয়ে যাওয়ার পরেই আমি গ্যাসটাকেও ভালো করে মুছে নিতে পারছি। আর নিচে ওপর করতে করতে অনেকটা সময় পার হয়ে যায়, জানো তো, ওই জন্যে যখন বসি একচোটে নিয়ে বসি, তো এখানে অনেকটা সময় বেঁচেও যায়। তো এইখানে আমি গ্যাসের পাশে যে বোতলগুলো থাকে সেগুলো আমি ভালো করে তুলে আর পরিষ্কার করে মুছে নিয়েছি, কেননা ওখানেও তো তেল ঝাল মশলা পড়ে বা মশলার ডিবেগুলো থাকে,
তো ওই জন্যে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এখানে মেঝেটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর কালকে যেহেতু রুটি হয়েছে চাটুটাও বার করে দিয়েছি। আমি প্রত্যেক দিনই সব কিছুটা ভালো করে মেজে নিই। আর আজকে তো বেশি করে মাজতে হবে, কেননা কালকে শনিবার। আর এই যে মা কেচে রেখেছিল, তা দুটো বালতিতে করে তুলে রেখেছিল, ছোট ছোট বালতিতে, যাতে আমার তুলতে অসুবিধে না হয়। তো আমি এটা নিজেই তুলে নিয়ে এসেছি, কোনো অসুবিধে হয়নি আমার। তো এখনও রোদ্দুরটা সেরকমভাবে আসেনি, এখন কদিন ধরে খুবই মেঘলা মেঘলা করছে, কিন্তু বেলার দিকে যখন রোদ্দুরটা উঠছে খুব তেজ, মানে এত তেজ যে দুপুর হওয়ার আগেই জামা কাপড়গুলো সব শুকিয়ে যাচ্ছে। এখনও আমার জামা কাপড় আছে, আবার পরে আবার কাচতে হবে। এখনই এক ছাদ জামা কাপড় হয়ে গেছে, দাঁড়াও তোমাদের পরে দেখাচ্ছি কতটা কি জামা কাপড় হয়েছে। আর এখানে আমার মেয়ে পড়ে চলে এসেছে, ওকে আমি ওটাই বলছি যে সাইকেলটা বাইরে রাখ আর বাবাকে বল তুলে দিতে। তো ও সেটাই আমার সঙ্গে কথা বলছে, আর আমি ওকে ওটাই কথাটা বলার চেষ্টা করছি। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এইদিকে তো আমার সমস্ত জামা কাপড় সব মানে শুকোতে দেওয়া হয়ে গেল। এবার দেখো কত এক ছাদ জামা কাপড় হয়েছে, দেখেছো? কোনো মানে জায়গায় ফাঁকা নেই, খালি ওই দিকে দড়িটা খালি ফাঁকা আছে। কেন বলো তো? ওই দিকে দড়িটা দিয়ে ওই ঠাকুরের মানে ঠাকুর আছে, তো তো ওই জন্যে ওই জায়গাটাকে ফাঁকা রেখে দিয়েছি। বিছনা তো আমার আগেই গুছানো হয়ে গেছে, তো ওই জন্য ঘরটাকে ঝাঁট দিয়ে নিচ্ছি, নিয়ে এবার ঘরটাকে মুছে নেব ভালো করে। আসলে ঘর 3-4 বার না ঝাঁট দিলে না ঘরের যেন মনে হয় ময়লাগুলো ঠিকঠাক পরিষ্কার হয়নি। তো ওই জন্যে ঘরটাকে ভালো করে ঝাঁট দিয়ে নিয়েছি। সকালবেলা একবার ভালো করে বাসি ঘর তোর মোছা হয়ে গেছে, তাও একবার ভালো করে ঝাঁট দিয়ে নিয়েছি। আর ভালো করে বলতে সকালবেলা বুঝতেই পারছো 9টার মধ্যে ভাত টাত রান্না করতে হবে, তো অনেকটা সকালবেলা। আর সমস্ত ওই তাও তো একটু আশিপাশি কাজগুলো সারতে হয়, সেরে 6:30 থেকে সমস্ত কাজগুলো আরম্ভ করেছি। তো অনেকটাই সময়ের ব্যাপার। আর দুদিকে গ্যাসে সমস্ত রান্নাগুলো বসিয়ে দিই। আর বুদ্ধি খাটিয়ে না করলে, আমার প্রেশার কুকার না হলে আমি রান্না এত তাড়াতাড়ি করে উঠতে পারতাম না। সমস্ত কিছুতে ওই প্রেশার কুকারের মধ্যে সব দিই বলেই হয়তো এত তাড়াতাড়ি করে উঠতে পারি। আর এখানে আমি ঘরটা ভালো করে মুছে নিয়েছি, নিয়ে ভালো করে ঘরটাকে দরজাটা বন্ধ করে দিয়েছি, আর ঘরের পাপোছটাকেও দিয়ে দিয়েছি, দিয়ে চলে এসেছি বাইরের ঘরটা মুছতে। তার ডাস্টবিনের ময়লাগুলো এখনও অবধি ফেলা হয়নি, আর এখনও দেখো এক ঝালা বাসন আছে, তো একদম এক গামলা হয়ে যাবে, অনেকটাই বাসন পড়েছে। তো বললাম না আজকে মাছ রান্না হয়েছে, তো কালকে শনিবার, কালকে পুরোই নিরামিষ। তো ওই জন্যে আমি সমস্ত কিছু যেগুলো আঁশের ধরা হয়েছে সেইগুলো সমস্ত কিছু মাজা ধোয়া করে নিচ্ছি। আর রাত্রিরে যা রান্না হবে সে তো অল্প মানে হবে, সেইগুলো অত কিছু ধরাধরি হবে না। তো এই দেখো তোমাদের বললাম না যে আরও জামা কাপড় আছে কাচতে হবে, তখন তো যা জামা কাপড় কেচেছিলাম সব শুকিয়ে গেছে। আর এখন ঘড়িতে বাজে 2টো, তো 2টোর মধ্যে সমস্ত কিছু শুকিয়ে গেছে। তো এই জামা কাপড়গুলো কেচেছি, আবার এই জামা কাপড়গুলো তুলে রেখেছি, রেখে পরে মানে ভাঁজ করব। এখন সব তুলে রেখে দিয়েছি, দিয়ে আর এই জামা কাপড়গুলোকেও মেলে দিলাম, রোদ্দুর থাকতে থাকতে মেলে দিলাম। এখন 4টে অবধি রোদ্দুর আছে, যতটুকু শুকোবে, তারপর আবার কালকে সকালে দেবো। হালকা পাতলাগুলো তো মনে হয় আজকে শুকিয়েই যাবে। আর এখানে সমস্ত কিছু বাসনগুলো উপুর করে দিয়েছি, এখন ওর মতো শুকোক। আর এখন তোমাদের সঙ্গে অনেকটা পর দেখা হলো, এখন ঘড়িতে এখন 6:30 বাজে। তো 6:30টার সময় মানে একটু শুয়েছিলাম, জল টল তুলে, 4টায় যে জল এসেছিলো জল তুলে একটু শুয়েছিলাম, নাহলে শরীরটা আবার একটু খারাপ করবে, অনেক সকালে উঠি। তো তারপর উঠে সন্ধে দিয়েছি, দিয়ে এখন অবধি চা বসাইনি, তো সন্ধে দিয়ে দিয়েছি, দিয়ে আর এই জামা কাপড়
গুলো সব ভাগ ভাগ করে সব ভাঁজ করে রাখছি যাতে সুবিধে হয়। আর সমস্ত কিছু সোজা করে কিন্তু ভাঁজ করছি। আর সোজা করে ভাঁজ করলে কী হবে, যখন দরকার হবে তখনই টুক করে নিয়ে পরে নিতে পারবে, তো অসুবিধে হবে না। তো এইখানে সমস্ত কিছু ভাগ ভাগ করে রাখছি। আমাদের জামা কাপড়গুলো আর নিচই তো ড্রামে রাখি না, আমাদেরগুলো এমনি দড়িতেই রেখে দিই। আর আমার বরের জামা কাপড়গুলো ওই ড্রামের মধ্যে রাখবো, তো ওই জন্য ছোটো ছোটো ভাগ ভাগ করে মানে ছোটো ছোটো ভাঁজ করছি, সুন্দর করে পরিপাটি করে ভাঁজ করে রাখছি। আর এই গেঞ্জিটা এত মোটা, হ্যাঁ, যে কাচতে গেলে তো মানে মনে হয় যেন একটা বড়সড় কম্বল কাচ্ছি, এতটাই জল পড়লে ভারী হয়ে যায় জানো তো। এইটা আমার এই রোদ্দুরেই 2 দিন ধরে শুকিয়েছে, তাহলে ভাবো কতটা মোটা। তো এখানে তোমাদের সঙ্গেও কথা বলতে বলতে সমস্ত কিছু তো জামা কাপড়গুলো সব ভাঁজ করেই নিলাম। তো আর এইরকমভাবে মানে ভাঁজ করে রাখলে না, যদি আমি দিনের দিন যদি না ভাঁজ করি না, অনেকটা জমে যায়। আর একদিনেই কত জামা কাপড় পরেছে দেখো, এইগুলো যদি 3-4 দিন ধরে রেখে দিই যে একচোটে ভাঁজ করব, পুরো তো হাঁপিয়ে যাব, তো অনেকটা পরিমাণে পড়ে যাবে। তো 2বার ধরে কাচা হয়েছে, অনেকটাই জামা কাপড় আছে। তো চলো সমস্ত কিছু গুছানো হয়ে গেল। এইবারে জায়গায় প্রত্যেকটা যেখানে যেখানে যা যা রাখার সেইগুলো সব রেখে দিই গুছিয়ে, দিয়ে তারপর তোমাদেরকে সাথে নিয়ে এদিকে আরেকটা কাজও বাকি আছে জানো। অনেক দিন ধরে ভাবছি যে মশলার ঝুড়িটাকে চেঞ্জ করব। মশলার ঝুড়িটা না ফেটে গেছে, তো মশলার ঝুড়িটাকে চেঞ্জ করা হয়নি, অনেক দিন ধরেই ভাবছি চেঞ্জ করব। আসলে আমাদের এখানে মেলা হয়, তো ওই মেলা থেকে ওই ঝুড়িটা কিনেছিলাম 15 টাকা দিয়ে, তো 1 বছর চললো। আর কতদিন চলবে বলো। আর এর মধ্যে ওই সাদা সর্ষে, কালো সর্ষে সমস্ত কিছু আছে, কালো জিরে, মৌরি, এমনি জিরে, হিং এগুলো রয়েছে। তো এইগুলো তো প্রতিদিন ইউজ হয় না, তো ওই জন্য একটু ধুলো পড়ে গেছে, ওইটাকেই ভালো করে পরিষ্কার করে একটু মুছে নিলাম, শুকনো ন্যাকড়া করে একটু মুছে নিলাম, নিয়ে তার মধ্যে এরকমভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখলাম। আর এরকম সুন্দর করে গুছিয়ে রাখলে না ভালোও লাগে, যখন রান্নার সময় নেব তখন বেশ ভালো লাগে। তো ওইখানে গুছিয়ে নিয়েছি, আর হটপটের মধ্যে ওই কাপড়টাকে ঢুকিয়ে রেখে দিলাম, কেননা ওইটা রুটি হলে রুটির ভেতরে ওই কাপড়টাকে দিয়ে দিই, তাহলে ওই ঘামের জলটা নিচেতে পড়বে না, আর রুটিটাও ভিজে যাবে না, রুটিটা শুকনো থাকবে। তো এটাকে কেচে নিয়েছিলাম, প্রতিদিনই কাচতে হয়, না হলে ওইটা একটা বিচ্ছিরি গন্ধ ছাড়ে। তো ওটাকে কেচে শুকনো হয়ে যাওয়ার পর ওইটা ভালো করে ভাঁজ করে রেখে দিলাম। আজকে তো রুটি হবে না, আজকে দেখতেই পাচ্ছ যে এইদিকে চাল ডাল দিয়ে দিয়েছি, আর এইদিকে ডাল ভাজছি, মুগের ডাল, আর খিচুড়ি করব। আর এখানে কালকে যে চিকেন হয়েছিল সেখান থেকে 4-5 পিস মতো সরিয়ে রেখে দিয়েছিলাম, মানে তুলে রেখে দিয়েছিলাম, সেটা আমি ভেবেছিলাম যে আলু দিয়ে হয়তো কষা করব, তো আজকে বললো খিচুড়ি খাবে, তো ওই জন্য খিচুড়িতেই দিয়ে দেবো। আর মাংসগুলোকে দেখো সিদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু আমি একটু ভালো করে থেঁতলে দিয়েছি, বেশ কুচি কুচি হয়ে যাবে। আমার না বঁটিতে কাটা হয়নি, ভুলে গেছি, আবার সেই নিচই নিয়ে যেতে হবে, আবার কুচিয়ে আবার সেটাকে ওপরে আনতে হবে, তো এই জন্যে খুন্তি দিয়েই কুচিয়ে নিলাম। আর এখানে খিচুড়িতে দিয়ে দিলাম, দিয়ে ওইদিকে ফুটছে, আর এইদিকে চাটনি বসিয়েছি, টমেটোর চাটনি বসিয়েছি, আর পাঁপড়টাকেও ভালো করে সামনের গোড়ায় রেখে দিলাম, দিয়ে এই যে পাঁপড়গুলোকে ভেজে নিচ্ছি। এই পাঁপড়গুলো খেতে না ভীষণ পরিমাণে ভালো লাগে জানো, আর কড়াতে দিলেই কি সুন্দর যেমন নরম মানে বড় হয়ে যাচ্ছে না, সেরকম মুখে দিলেই পুরো পাঁপড়গুলো মিলিয়ে যাবে। তো পাঁপড়গুলো সব এক এক করে সব চলো ভেজে নিয়ে তারপর খিচুড়িটা আরেকটু মানে সিদ্ধ হবে, যেহেতু এখন মাংসগুলো দিয়েছি না, তো ওইটা একটু সিদ্ধ হতে টাইম লাগবে। চাল ডাল সমস্ত কিছু গলে গেছে, খালি মাংসটা একটু সিদ্ধ হলেই হয়ে যাবে, আমার সমস্ত কিছু রান্নাবান্না হয়ে যাবে। আর পাঁপড়গুলো এত বড় যে ওই থালাতে মানে ধরছে না, থালা থেকে বেরিয়ে বেরিয়ে পড়ে যাচ্ছে, তো সেইগুলোকেই আবার এক হাতে করে আবার তুলে তুলে রাখছি, গরম। আর যেই একটু ঠান্ডা হয়ে যাচ্ছে
অমনি মানে শক্ত হয়ে গিয়ে মরমর করে ভেঙে যাচ্ছে। এই দেখো খিচুড়িটার দেখো ফাইনাল লুক। আর এখানে 1 গামলা পাঁপড় আর এখানে চাটনি। আমার রান্নাবান্না পুরোই কমপ্লিট হয়ে গেছে, যাবো এবারে সবাইকে খেতে দেবো। তার আগে একটা ছোট্ট কাজ আছে, এই যে খাটের নিচটা আছে সেটা একটু গুছিয়ে নিব, তো ওই জন্যই এখানে বসেছি। আর ওইদিকে খাবার দাবার সব চাপাচুপি দিয়ে আছে। খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য চাটনি আর পাঁপড় ভাজা করেছি। তাহলে চলো ভিডিওটাও এখানে শেষ করছি, দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। আজকের মতো টাটা, গুড নাইট, টাটা।